জনবসতি কম হওয়ার কারণে হোক বা পাহাড়ি এলাকা হওয়ার কারণে সেই সমস্ত জায়গায় সোলার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা, এই সমস্ত জিনিসগুলো দেখে মানুষ আজকে কোনো ষড়যন্ত্রকে আর পাত্তা দেয় না। একমাত্র ভারতীয় জনতা পার্টি, সামান্য এলাকার উন্নয়ন মানেই ভারতীয় জনতা পার্টি।
সারা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন মানে ভারতীয় জনতা পার্টি। আর এদেশের যে দুর্নীতি চলছে, এদেশের যে অউন্নয়ন আর কোনোখানেই মানে সুবিধা যে মানুষ পাচ্ছে না এদেশে সরকারের তরফ থেকে, সেই এদেশি সরকারকে উৎখাত করে দিয়ে আগামী 2026-এর ইংরেজিতে যে নির্বাচন হতে যাচ্ছে আমাদের এদেশির, সেই এদেশিতে 28 ভারতীয় জনতা পার্টিকে দেওয়ার জন্য মাতৃশক্তি আজকে প্রস্তুত, সেটা জানান দিল শৈলেন্দার আজকের এই মাতৃশক্তির। আচ্ছা, বিভিন্ন জায়গায় যে আপনাদের শরিক দলের সঙ্গে একটা সমস্যা ঝামেলা দেখতে পাচ্ছি আমরা, তো এই বিষয়ে আপনি কি বলবেন? তো কী কারণে এসব ঝামেলা হচ্ছে? ঝামেলা এটা রাজনীতি। এই ব্যাপারে আমাদের উদ্যোতন যারা রয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং আমাদের প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয় এবং অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন, ওনারা এই বিষয়টাকে দেখছেন। এটা আমাদের এলাকায়, যেটা বলছি আমি, আমাদের এলাকাতে সে ধরনের বিরোধীরা কোনো ডিস্টার্ব করার সাহস পাচ্ছেন। অন্যান্য এলাকাতেও যেমন সারা ত্রিপুরা রাজ্যে আমরা যদি দেখি, যেমন আসারামবাড়ির একটা ঘটনা ঘটেছিল, সেটার নিরিখে যারা কালপ্রিট, ওনাদেরকে শাস্তি দেওয়া স্বরূপ ওনারা অ্যারেস্ট হয়েছেন। ওনারা অ্যারেস্ট হওয়ার মধ্য দিয়ে আমাদের সরকার সে যে যাই হোক না কেন, কালপ্রিট শাস্তি সবার জন্য সমান, বিচার সবার জন্য সমান। সে যাই হোক না কেন, এই দিকের হোক ওই দিকের হোক, যাই হোক, সবার জন্য সমান বিচার আছে। কাজেই আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে রাজ্যের মধ্যে, এই সরকারের নিরিখে সবাই যেহেতু সমান, তার কারণে সবার জন্য সমান বিচারও রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।